আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন তো? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আঞ্জু কিচেন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ডিমের কোরমা। তার জন্য আমি নারকেলটাকে কুড়ে নিয়েছি। নারকেলটাকে কুড়ে নিয়েছি, ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ কেটেও নিয়েছি। এবারে আমি গ্যাসে পানি বসিয়ে দিয়েছি, দিয়ে পানিটা আমি উষ্ণ গরম করে নেব দুধটা বার করার জন্য। এবারে আমি দুধটাকে একটু ফুটিয়ে নেব। দুটো এলাচ আর একটু দারচিনি দিয়ে দেবো। একটু নেড়ে দেবো দুধটাকে। এবারে আমি কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দেবো। ডিমটা একটু আমি হালকা করে লাল করে নেব। ডিমটাকে আমি একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। ডিমটাকে এবারে কড়াই দিয়ে দিচ্ছি। ডিমটাকে একটু আমি হালকা লাল করে ভেজে নেব। দুধটা আমি এরকম করে একটু জাল দিয়ে নিয়েছি, এবারে দুধের কাঁচা গন্ধটা না পেয়ে। এবার আমি ডিমগুলোকে এরকম করে নামিয়ে নেব। কড়াই বসিয়ে দিলাম, দিয়ে এবার সর্ষের তেল দিয়ে দেবো। হয়ে গেছে, তেলের উপরে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দেওয়ার পরে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ লাল হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, করে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা। এটাকে ভালো করে আমি তেলের উপরে নেড়ে চেড়ে নেবো, আদা রসুনের গন্ধটা যাতে না বার হয়। এখানে আমি পানি ব্যবহার করব না, পানির বদলে আমি এই নারকেল দুধটা ফুটিয়ে রেখেছিলাম, এটাই আমি দিয়ে দেবো অল্প অল্প করে। এরপরে স্বাদ মতন নুন দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা। বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি নারকেল দুধটা দিয়ে দেবো। ডিমের ঝোলটা এবারে ফুটে গেছে, এর উপরে এবারে আমি ডিমগুলো দিয়ে দেবো এক এক করে। দেখুন বন্ধুরা, আমার ডিমের কোরমা রেডি, একদম সাফ করে নেব। দেখুন বন্ধুরা, আমার ডিমের কোরমা একদম রেডি আছে। এবারে আমি সাফ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ডিমের কোরমা একদম রেডি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে।